আচ্ছা 25শে ডিসেম্বর পালন করেন? 25শে ডিসেম্বর পালন করো, হ্যাঁ কি না একটু জোরে বলো। করো? আরে বড় বড় কেক কিনে করে। আরে বাবা 25শে ডিসেম্বরটা কি অনুষ্ঠানটা? কি যিশু খ্রিস্টের জন্মদিন। আহা পালন করো, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করো। তোমার নিজের সনাতন ধর্মের ভগবান গৌরহরি তার জন্মদিন কবে পালন করো? নিজের বাচ্চাদের জন্মদিন পালন করো। আচ্ছা জন্মদিন পালন মানে কি? শুভ কর্ম। আচ্ছা শুভ কাজে প্রদীপ জ্বালে না প্রদীপ নেভায়? জাগবতী পুজোতে কেন জ্বালো? নেভাবে, জেলে দিয়ে নিভিয়ে দেবে, ওটা শুভ কাজ, তাই তো? কেন শুভ কাজ নয়? ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জেলে নিভিয়ে দিলে সেটা অশুভ হয়ে যাবে। আর তোমার গর্ভজাত সন্তানের জন্য গোবিন্দের উদ্দেশ্যে একটা মোমবাতি জেলে দিয়ে ফু দিয়ে নিভিয়ে দিয়ে কোন উপকারটা তুমি করলে? বর্তমান সমাজ ভাবুন, অনেকে বলে হ্যাঁ গো দিদি তোমার ছেলেটা ভক্ত হলো আর আমার ছেলেটা বাবা মাকে সম্মানই করে। আরে বাবা করবে কি করে? তুমি শিখিয়েছো। শুধু ছেলেদের দোষ দিয়ে বসে আছে, মায়াগুলো যেন ধোয়া তুলসী পাতা। হ্যাঁ মাগুলো ধোয়া তুলসী পাতা। 25শে ডিসেম্বর বাবা মা বলে দিচ্ছে কালকে একটা বড় ভালো দেখে কেক আনবে, বাবা নিয়ে এলো। আর মা সেটাকে সুন্দর করে সাজিয়ে ছেলের সামনে ধরিয়ে দিয়ে বলছে আজকে যিশু খ্রিস্টের জন্মদিন, কেক কই? দোল পূর্ণিমার দিন বলো না তো একটু প্রসাদ নিয়ে এসে আজকে এই প্রসাদটা পা, আমার গৌর হরির জন্মদিন। বলেছো কোনদিন? কবে বলবে? তাহলে তোমাদের দশা কিরকম হবে? নিজের কাঁচা ছেড়ে দিয়ে অন্যের কাঁচা ধরে টানাটানি করলে খুলে তো একদিন যাবে। তাহলে আপনি বলবেন কেন এখন সব ধর্ম সমান, সব ধর্মের মানুষ সমান, কি তাই তো? হ্যাঁ তো চলে যান দেখি অন্য কোন ধর্মে আছে যে কেউ মন্দিরে গেলে তার পেছনে অন্য লোক কাঠি করে? আপনি বাঙালিদেরকে দেখুন, কেউ তুলসীর মালা পড়লে পাড়ার শুদ্ধ লোকটা যেন ঘাড়ে উঠে পড়বে। নিজে ভক্ত হবে না, নিজে নরকে যাবে, অন্যকে টেনে নিয়ে যেতেও লজ্জা করে। মানুষ কেমন? এক জায়গায় মহোৎসব চলছে, আজকে এখানে চলছে তো মহোৎসবের প্যান্ডেলে একটা ফুটো রয়ে গেছে। কি রয়ে গেছে? একটা ফুটো রয়ে গেছে মহোৎসবের প্যান্ডেলে। বুঝতে পারেনি, বলে ওইটুকু ফাঁকাই কিছু হবে। আর ওই ফাঁকা দিয়ে ঢুকে পড়েছে একটা সারমেয়। সারমেয় মানে কুকুর। খাওয়া দাওয়া চলছে না, ঢুকে পড়েছে। হ্যাঁ গো কেউ ওখানে তাকে থাকতে দেবে? মেরে তাড়িয়ে দিয়েছে। আর যেই না বেরিয়ে পড়েছে, ও ঢুকেছে দেখে পেছন পেছন সব জড়ো হয়ে গেছে। কিরে কি হলো ভেতরে? আর বলিস না, কি দারুণ খাওয়া দাওয়া। আমার তো পেট ভরে গেছে, দুদিন আমাকে আর খেতেই হবে। সে কি? যা যা যা, একজন একজন করে যা, দেখবি খুব খাওয়া দাওয়াটা ভালো হবে। যা। ও কিন্তু মার খেয়ে এসেছে। তোরা দাঁড়া, আমি আগে যাই। তোরা তো ছোট, একজনই ঢুকতে পারবে, তা আমি আগে যাই। যে ঢুকেছে সেও মার খেয়েছে, তাকেও মেরে বের করে দিয়েছে, সেও বেরিয়ে এসেছে। হ্যাঁ দারুণ খাওয়া দাওয়া হয়েছে। ঠিক বলেছিল, দারুণ খাওয়া দাওয়া। এই ঠিক বলছিস? হ্যাঁ রে, কেউ দেবে, কেউ কিন্তু কাউকে বলছে না, বলে যা খাওয়া দাওয়া নয় রে, মার খাওয়া। জ্বালা ভোগ করে ফিরে আসছে, কিন্তু কেউ বলবে না যে ওখানে জ্বালা আছে। আমাদের অবস্থা তেমন। কেউ ভালো পথে যাবে না, আর যদি কেউ যায় তার পেছন লাগবে। সব ধর্ম সমান, অবশ্যই পালন করো অনুষ্ঠান, অসুবিধে নেই।
তোমার ঘরে আগুন লেগেছে, আবার পাশের ঘরে আগুন লেগেছে, তুমি কোন ঘরের আগুনটা আগে নেভাবে? নিজের ঘরের আগুনটা কেন পরের ঘরেরটা নেভাবে না কেন? আগে নিজের ধর্মকে চেনো, জানো, তারপরে পরের কাছা ধরে টানাটানি করো। কিসের উৎসব, কিসের ধর্মীয় উৎসব? বর্তমানে এমন ধর্মীয় উৎসব, দোল পূর্ণিমা তিথি আমার গৌর হরি যাবে ভাব দিদি কি, তাই তো? এটা ধর্মীয় উৎসব তো? আপনার কোন অংশে দুপুর 1টার পর রাস্তায় বেরোবেন মনে হবে এটা ধর্মীয় অনুষ্ঠান? কোথাও একটা যদি আশেপাশে, আপনার গ্রামের আশেপাশে মন্দির না থাকে, সেই সব এলাকায় দেখলে গিয়ে মনে হয় না ধর্মীয় অনুষ্ঠান, মনে হবে পিকনিক চলছে। কারো গায়ে পোশাক নেই, বাইরেটা রাঙিয়েছে, ভেতরটাও রাঙিয়ে দিয়েছে, বড় বড় বক্স লাটিয়ে দিয়েছে, বক্স নিয়ে নাচলেই সেটা ধর্মীয় অনুষ্ঠান হয়ে যায়। এটাই তো এখন ধর্মীয় অনুষ্ঠানের নমুনা। উত্তপ্ত পরিস্থিতি, অনুষ্ঠানে যাও, রাস্তায় এত ঝামেলার মুখোমুখি হতে হয়। ভক্তি এমন একটা জিনিস, এই যে অমাবস্যাটা গেল কদিন আগে, চারিদিকে প্রচুর কালী পুজো হয়েছিল, তাই না? একটা নারীর আরাধনা চলছে, তাই তো? হ্যাঁ কি না? নারীর আরাধনায় অসুররা এমন অসুরবাজি শুরু করেছে, নারীরাই প্যান্ডেলে ঢুকতে ভয় পাচ্ছে। আনন্দ সবাই করো, ধর্মীয় অনুষ্ঠানকে ধর্মীয় অনুষ্ঠানই থাকতে দাও। প্রত্যেকে চরণ ধরে নিবেদন করে যাচ্ছি, গৌর হরি যতটা আমাদের জন্য ত্যাগ করে গেছে না, বাঙালি হারিয়ে যেত, হারিয়ে যেত গো, যদি গৌর হরি এসে সবাইকে প্রেম না দিয়ে যেত। নিজেদের মধ্যেই বর্ণ ব্যবস্থার বিভেদ, জাত ধর্ম বিভেদ করে লড়াই করে হারিয়ে যেতাম আমরা। গৌর হরি এসে সবাইকে একত্রিত করেছে, আয় ভাই আমরা সবাই সবাই ঈশ্বরের সন্তান, সবাইকে আলিঙ্গন দান করেছে, চাঁদ গাছি উদ্ধার করে দিলেন। সেটাই আমার গৌর হরি। আজ থেকে 538 বছর পূর্বে 1407 শতাব্দে 23 ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ গ্রামে নেমে এলেন আমার গৌর চা। ভারতবর্ষের ভাগ্যাকাশে উদিত হয়ে উজ্জ্বলতম নক্ষত্র যারা নেতাই গৌর দুই ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে হাতে ধরে পায়ে ধরে বলল, কৃষ্ণ বলো, নাম বলো। এমন করে যদি নামের প্রচার না করত, সবাই মিলে যে একত্রিত হয়ে বসে নাম আস্বাদন করছি, আনন্দ করছি, এটা আমাদের কারোর সৌভাগ্য হতো না। তাই বলছে আমার গৌর এলো রে, কোথায় এসেছে গো এই সোনা নদিয়া, উলধ্বনি 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 হরি ধ্বনি, নিতাই গৌর হরি হরি গো, সবেদা শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে।
সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে? হাতগুলো কেমন থাকে? তোমাদের বাড়িতে নেই? তোলো এদিকে হাত, কই যারা ওদিকে আছে? ভগবান যাকে যাকে হাত দিয়েছে তারা তুলুন, যাকে হাত দেয়নি তার তোলার দরকার। যাদেরকে ভগবান দিয়েছে তারা তুলবে। গহর এলো, আমার গহর এলো, দেখো গহর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরালো 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 রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরেলো 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 রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরেলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরেলো রে। গৌরেলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরেলো রে। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে তোরা, কে তোরা, কে তোরা গৌর দেখবি আরে ছুটে আয়। হেকে তোরা, হেকে তোরা, হেকে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌরেলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরেলো রে। আমাদের গৌরেলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরেলো রে। এই শান্তিপুর, এই শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে শান্তিপুর, যায়। শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরা 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 ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌরেলো রে। তাই গৌরী সীতারাম হরি হরি বল। ধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরেলো রে। আমাদের গৌরেলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরেলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌরেলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌরেলো রে। নিতাই এলো রে। আমাদের গৌরেলো এলো রে। সেই গৌর হরি যখন নয়নের বাড়ি পরিশ্রম করছে, ভক্তরা সবাই মিলে আলিঙ্গন করে ধরেছে গৌর হরি। দয়াময়, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি এমন করে কাঁদলে যে আমাদের ভালো লাগে না। বলো না কি হয়েছে? কারো কথা উত্তর নেই। নিরস বদন নিয়ে নয়নের বাড়ি পরিশ্রম করে চলেছে গৌর হরি। সবাইকে ভালো রাখার মালিকই যদি কাঁদে, আমরা ভালো থাকবো কেমন করে? ভক্ত যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের নয়নের জল তারা সহ্য করতে পারে কি? হরি বল, হরি বল। গৌর হরির চোখে জল দেখে ভক্তরাও কেঁদে ফেলেছে। আলিঙ্গন করে বলছে, দয়াময়, আমি যদি তোমার মনে কোনো ব্যথা দিয়ে থাকি, তুমি বলো আমায়। কারোর কথাই কি তুমি ব্যথা পেয়েছো? একবার বলো। তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমরা প্রাণও দিতে পারি, আর সেই যদি তুমি প্রাণাধেয়ী ভগবান, প্রাণাধেয়ী খুব প্রিয় ভগবান, বসে বসে গৌর হরি যদি কাঁদো,
আমরা থাকবো কেমন করে বলো তো, যখন সবাই এমন ভাবে বসে আছে, কাঁদছে, সবার চোখে জল। গৌরহরি আর থাকতে পারলেন না, ভক্তদের কণ্ঠটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে, কাঁদিয়া কহে পুনা, কাঁদিয়া কহে পুন ভিক মন বুদ্ধি, দিকি মোর বুদ্ধি অভিমানে পাখে না আমার কানু গুণানিধি। অভিমানে অভিমানে উপাক্ষিনু আমার কানুগুণ নিধি। কাঁদিয়া কহিব নধি কমর বুদ্ধি, অভিমানে উপাক্ষিনু কানু গুণনিধি। ছি 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 ছি, এ আমি কি করলাম? গৌরহরি বলছে, এ আমি কি করলাম? সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে, আমার প্রাণাধিক প্রিয় প্রাণবধূকে আমি উপেক্ষা করলাম। কার কথা? কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, পুনঃ মানে বারবার কাঁদছে আর বারবার বলছে ধী কোমর বুদ্ধি, নিজের বুদ্ধিকে ধিৎকার দিচ্ছে। ছি, এ আমি কি করলাম? অভিমানে উপাক্ষিনু কানুগুণ নিধি। ছি ছি ছি, আমি কি করলাম? সামান্য অভিমান করে আমি আমার প্রাণবধূকে উপেক্ষা করলাম। কার কথা? রাধারানী। দাপর যুগে শ্রী বৃন্দাবনে রাধারানীর বলা কথা কলিযুগে দাঁড়িয়ে আমার গৌরহরি বলছে। বলছে কি করে? দাপর যুগে রাধারানীর কথা কলিযুগে গৌরহরি বলবে কি করে? জানলো কি করে রাধারানীর কথা? কারণ আমার গৌরহরি একা নয়, বহিরঙ্গে রাই অন্তরঙ্গে সা, অন্তরঙ্গে দুয়ে মিলে একা হলা আমার গৌর গুণ, গৌর গুণধা। বহিরঙ্গে রাই অন্তরঙ্গে সা, বাইরে রাধারানীর ভেতরটা কৃষ্ণ। গৌরহরি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরহরি, তাই গৌরহরির মাঝে কখনো রাধা ভাব আসতো, কখনো কৃষ্ণ ভাব আসতো। আজকে রাধারানীর কথা বলছে, তার মানে এসেছে রাধা ভাব। শ্রীমতী রাধার রানীর ভাবে বিবাহিত হলেন গৌরহরি। আমরা বুঝতে পারলাম, পদকর্তাকে বুঝতে পারেন। এই কথা আস্বাদন করে পদকর্তা রাধা মোহন দাস ঠাকুর আমার গৌরলীলা অনুসারী বৃন্দাবনে লীলা বর্ণনা করছেন। চলো আমরা সবাই মিলে যাব বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব রাধারানী কেন মান করলেন, কিভাবে মান করলেন, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলেন, কিভাবে কৃষ্ণ ফিরে এলো এবং পুনর্মিলন হলো। আমরা আস্বাদন করবো, যাবো বৃন্দাবনে। কি গো মা, সবাই মিলে বৃন্দাবনে যাবে তো? একসঙ্গে উলুধ্বনি হরিধ্বনি করে যাব সবাই মিলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাদলে, চলো রে বৃন্দাবনে,
নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বাদর ভরে এই নামে গা, বাদর ভরে এই নাম গা, বাদর ভরে এই নামে গা, বাদর ভরে এই নাম গা। বলে বলে কৃষ্ণ 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 বলে বাহু তুলে চলে রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বাদর ভরে এই নামে গা, বাদর ভরে এই নাম গা, বাদর ভরে এই নামে গা, বাদর ভরে এই নাম গা। বলে বলে কৃষ্ণ 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 বলে বাহু তুলে চলে রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলুন মা সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে বাহু তুলে সবাই। হরি বল হরি বল। তোরা আয় রে আয় রে আয় আমার ভাই, চল 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 তোরা বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে তোরা যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। বাদর